আল্লাহর বিধানের মধ্যে বাঁচতে হবে। এই জন্য আমরা সকলে আল্লাহর বিধানের পক্ষে অর্থাৎ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেব। আমার নির্বাচনী প্রচারণা খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমি আমার কর্মীদেরকে নিয়ে জনগণের কাছে এটা ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ কায়েমের জন্য জনগণকে বোঝাবার চেষ্টা করছি এবং জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। প্রচারণা যতগুলো মাধ্যম আছে সবগুলোই আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি এবং জনগণের বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনে জনগণ তাদের সঙ্গে যোগাযোগ করেটাই বোঝা যাচ্ছে তারা ন্যায় ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজের পক্ষে গড়ার লক্ষ্যে তারা ভোট দেবে এবং দাঁড়িপাল্লাকে তারা বিজয়ী করবে বলে জনগণের কাছ থেকে আমরা আশা পাচ্ছি। আমরা এখানে একটা শান্তিপূর্ণ সকলে যাতে মিলেমিশে বসবাস করতে পারি একটা বৈষম্যহীন ফরিদপুর আমরা দেখতে চাই, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী সকল পেশার মানুষ একত্রে তারা বসবাস করবে এবং দেশের অগ্রগতি এবং উন্নতির জন্য তারা একাত্মতার সাথে চেষ্টা করবে। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে, আমরা তেমন কোনো বিশৃঙ্খল অবস্থার আশঙ্কা করছি না এবং যে আচরণবিধি নির্বাচন কমিশন দিয়েছে আমরা সে আচরণবিধি টোটো পালন করছি। তবে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ময়দানে তারা কোনো জায়গায় দেখা যাচ্ছে কয়েকদিনে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে বলে আমরা মনে করি। সেই ব্যাপারে আমরা রিটার্নিং অফিসার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আশ্বস্ত করেছেন যে এইগুলো ভবিষ্যতে হবে না এবং আমরা চেষ্টা করতেছি যাতে এগুলো না হয়। ফরিদপুরবাসীর কাছে প্রতিশ্রুতি হলো ফরিদপুর একটা পুরাতন শহর হিসাবে বা ফরিদপুর একটা পুরাতন জেলা হিসাবে আগাগোড়ে আমরা যেভাবে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ কায়েম করে শান্তিপূর্ণ সমাজ যে আমরা বসবাস করে আসছি সেরকম একটা শান্তিপূর্ণ সমাজ আমরা ইনশাল্লাহ কায়েম করে মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই দিকে ইনশাল্লাহ আমরা দৃষ্টি রাখব। তরুণ ভোটাররা আমাদের ভবিষ্যৎ। এই নতুন প্রজন্ম যারা তরুণ তাদের প্রায় 4 কোটি ভোটার তারা হিসাবে তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা চেষ্টা করব কারণ আমরা জানি আমাদের শিক্ষিত তরুণ সমাজ এরা লেখাপড়া শিখে অনেক কষ্ট করে তার মা বাবার মাথার কাম পায়ে ফেলে ইনকাম করে তার থেকে তার লেখাপড়া শিখে ঠিকই, কিন্তু কর্মক্ষেত্রে এসে তারা চাকরি পায় না, তারা হতাশার মধ্যে পড়ে যায় এবং দেখা যায় তারা বিপদগামী হয়ে পড়ে। এমনকি পত্রিকা খুললে দেখা যায় কর্মসংস্থান না হওয়ার কারণে অনেক যুবক আত্মহত্যা করতেছে। তা আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে যদি এখানে ইনসাফপূর্ণ সমাজ কায়েম হয়, ন্যায়ভিত্তিক সমাজ কায়েম হয়, তাহলে এই বেকার সমস্যা থাকবে না। একজন ছাত্র উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমরা মনে করি। সেই ব্যাপারে জামাত ইসলামীর একটা কর্ম পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার আলোকে তারা প্রোভাইডেড হয়ে যাবে বলে আমি